আজকে হচ্ছে কন্টেস্ট উইকের দ্বিতীয় দিন। আমাদের স্কুলের এক বিশেষত্ব যে অনেক অভিভাবকদের সাথেই আমাদের একটু ক্লোজ এবং ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এইটা বেশ ভালো বোঝা যায় এই ধরনের ইভেন্টগুলোতে। আমাদের 6 জন কন্টেস্ট্যান্ট আছেন, সকালের ইভেন্টে সিলেক্টেড হয়েছেন সং রেকগনিশন ফাইনালে। একটু বলুন আপনাদের পরিচয়। চন্দ্রশেখরের মা খুব নার্ভাস। চন্দ্রশেখর ওর নার্ভাসনেসটা এখান থেকেই পেয়েছে। ইনি হচ্ছেন মুন্সি রিদওয়ানের বাবা। মুন্সি রিদওয়ান আছে এখানে? এই একটু এসো সামনে। পাশাপাশি দেখলেই বোঝা যাচ্ছে, ছেলেকে দেখলেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে বাবা। ছেলে আর বাবার মুখটা অনেকটা একই ধরনের। আমি অ্যাকচুয়ালি আজকে দেখে বুঝতেই পেরেছিলাম যেটাই হচ্ছে মুন্সি রিদওয়ানের বাবা। তারপর কন্টেস্ট শুরু হলো। এখানে রুলসগুলো একটু আলাদা। একটা রবীন্দ্রসঙ্গীতের মাঝের অংশটা প্লে করার পর প্যারেন্টসদেরকে ধরতে হবে যে সেটা কোন গান ছিল এবং তার নামটা লিখতে হবে। কে ভালো করে করতে পারবে? আনিশা? এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে। এটা আমাদের খুব প্রিয় গান, কারণ এটা নীরবতার কথা বলছে, যেটা আমরা খুব পছন্দ করি আমাদের স্কুলে। এবং আমরা মনে করি যে সবসময় কথাবার্তা বলতে থাকলে শুধু কথাবার্তার মাধ্যমেই যে নীরবতা ভঙ্গ হয় তা নয়, মনের যে নীরবতা সেটা ভঙ্গ হয় যদি আমরা বারবার কোনো প্রলোভনের মধ্যে পড়ি। ধরুন বাড়িতে চুপচাপই আছেন, কথা বলছেন না, কিন্তু একটা ফোন ইউজ করছেন, একের পর এক ফিড আসছে এবং সেইটা বারবার মনটাকে ডিস্টার্ব করছে। সেটাও কিন্তু এটা নয় যে মনটা নীরব আছে। নীরব মানে একদম শান্ত হয়ে থাকা, মন শান্ত হয়ে থাকা এবং বাইরের যে প্রকাশ সেটাও শান্ত হয়ে থাকা, এটা হচ্ছে নীরবতা। এবং এই নীরবতার মধ্যেই কিন্তু আমরা নিজেদের যে শ্রেষ্ঠ শক্তিটা সেইটাই খুঁজে পেতে পারি এবং শান্তিও পেতে পারি। পরের গানটাতে একটা মজার জিনিস হলো। কি গান কেউ করবে গানটা? ফার্স্ট লাইন চন্দ্রশেখর, ডু ফ্রম দেয়ার। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল। ওকে, গুড, ভেরি গুড। চন্দ্রশেখর খুব ভালো গান করলো। এবার এরপরে চন্দ্রশেখরের লাইনে যারা আছে তাদেরকে আমি অনুরোধ করবো এই পরের গানগুলো করতে। তারা অলরেডি মাথা নিচু করে দিচ্ছে। ওরা নিশ্চয়ই স্বস্তি বোধ করলো যখন স্যার আর ওদেরকে গাইতে রিকোয়েস্ট করলেন না। একটা খুবই স্পেশাল মোমেন্ট ছিল যখন অডিয়েন্স থেকেও কিছু অভিভাবক গান গাইতে শুরু করলেন। সে হাসিতে হাসিতে ছাদে জোছনা হাসি আমি নাই যায়, হাসিতে হাসিতে আলো সাগরে আকাশের তারাতে লাগে গায়। কেউ গার্জেনদের মধ্যে কেউ করতে চান না বলতে চান? করবেন, করুন। ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা
কি বলি জানো না বাহ। আর আমাদের এই কন্টেস্টটা শেষ হলো স্যারের একটা দারুণ এক্সপ্লেনেশন দিয়ে। যখন পূজার ঘুমানালে উঠবে জ্বলে একে একে তারা, আকাশ পানে ছুটবে বাঁধন হারা। ঠিক আছে, এবার শুনি কারোর কাছ থেকে। করুন আপনি। মানুষ দুঃখটাকে অ্যাভয়েডই করতে চায়, কিন্তু রবীন্দ্রনাথের অনেক গানেই আমরা দেখি উনি যেন দুঃখটাকে চাইছেন, বারবার বলছেন যে দুঃখটা আসুক এবং আমার অনেক বেদনার মাধ্যমে আমি যেন একটা উত্তরণ লাভ করি, এরকম একটা সেন্টিমেন্ট বারবারই দেখা যায় বিভিন্ন গানে। এবং সেটা খুবই ঠিকই, কারণ দুঃখের মাধ্যমেই জগৎ আমাদের একটা সিগন্যাল দিচ্ছে যে আমাদের মধ্যে কিছু কিছু ইমপারফেকশন আছে, আমরা নিখুঁত নই, আমাদের মধ্যে আরও অনেক ভালো হওয়ার দরকার আছে। এবং সেই সিগন্যালটা যদি আমরা নিই এবং সেইটা নিয়ে ভালো হওয়ার চেষ্টা করি, তবেই আমরা একটা উঁচু জায়গায় পৌঁছতে পারি। একজন বাবা দুর্দান্ত পারফরমেন্স দিলেন, 14টা গানের মধ্যে 13টা সঠিক উত্তর। তিনিই হলেন আমাদের উইনার। প্রশংসনীয় ব্যাপার যে সবাই খুব ভালো পারফরমেন্স করেছিলেন, যেরকম আমাদের রানার আপ 14টার মধ্যে 10টা সঠিক উত্তর দিয়েছিল। ব্রেকের সময় চায়ের সাথে আড্ডার পর আবার আমরা রুমে ঢুকলাম। আজকে আমাদের দ্বিতীয় কন্টেস্ট ছিল স্টুডেন্টদের জন্য প্রোজ রিডিং বা গদ্যাংশ পাঠ, যেখানে বাংলা গল্পের একটা ছোট্ট অংশ দেওয়া হবে আর সেটা স্টেজে গিয়ে ওদেরকে সঠিক ইমোশন দিয়ে পাঠ করতে হবে। রবি কয়েকবার মাথা ঝাঁকুনি দিল, তারপর উঠে বসে বলল, নতুন বৌঠান কি লিখেছি শুনবে? এটার নাম নীলঝড়ের স্বপ্নভঙ্গ। কাদম্বরী বললে, হ্যাঁ শোনা। রবি পড়ল প্রথম 4 লাইন। আজিয়ে প্রভাতে প্রভাত বিহগে কি গান গাইল রে, অতি দূর দূর আকাশ হইতে ভাসিয়া আইল রে। এইটুকু পড়ে মুখ তুলে তাকিয়ে রবি ব্যগ্রভাবে জিজ্ঞেস করলো, কেমন লাগছে? কাদম্বরী ঈষৎ গুরু হোঁচকালেন, ধীরে মাথা দুলিয়ে বললেন, তেমন ভালো লাগছে না তো। ভাসিয়া আইল রে, এটা কেমন যেন। গল্পগুলো সংগ্রহ করা হয়েছিল বাংলা সাহিত্যের সেরা লেখকদের লেখা থেকে, যেমন এইটা একটা সুনীল গঙ্গোপাধ্যায়ের নীললোহিত সমগ্র থেকে খুবই মজার অংশ। দ্বিতীয় সমস্যা, টিকটিকিরা আসে কোথা থেকে? একথা কেউ ভেবে দেখেছেন? প্রত্যেকেরই বাড়িতে টিকটিকি আছে, টিকটিকি ছাড়া বাড়ি হয় না। আসে প্রথম টিকটিকিটা পাশের বাড়ি থেকে, কিন্তু মাঠের মধ্যে একটা নতুন বাড়ি হলেও কয়েকদিন পরেই সেখানে টিকটিকি দেখতে পাওয়া যাবে। আশেপাশে কোনো বাড়ি নেই, তবু টিকটিকি আছে। সবাই নিশ্চয়ই এই টিকটিকি নিয়ে প্যাসেজটা এনজয় করেছি। কার লেখা এটা? আঞ্জুম? সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় নীললোহিত ছদ্মনামে এটা লিখেছেন। এরকম অনেক ছোটোখাটো লেখা। হয়তো বাড়িতে বসে জাস্ট বিছানায় শুয়ে আছেন, দেখছেন 2-4টে টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, সেটা থেকেই একটা লেখা বেরিয়ে গেল। এরকম হয় কবি লেখকদের, ছোটোখাটো ঘটনা থেকেই একটা লেখা চলে আসে। কখনো এই ধরনের মজার লেখা, কখনো আরও অনেক সিরিয়াস লেখা। যেমন নীরেন্দ্রনাথ চক্রবর্তী একবার যখন বাসে করে যাচ্ছিলেন, তখন রাস্তা দিয়ে একজন ভিখারি শিশুকে পেরোতে দেখেছিলেন। সেদিন রাত্রেবেলায় উনি লিখে ফেলেন কলকাতার যিশু। আরও ছিল শিবরাম চক্রবর্তীর কিছু গল্পের অংশ। বিয়ের পরের নাম, বিয়ের পরে বউয়ের হাতে পড়ে যখন সে শায়েস্তা হলো, বউ তাকে শায়েস্তা করে দিল যখন, তখন তারপর থেকেই তার নাম হলো শায়েস্তা খান। বউকে কেউ শায়েস্তা করতে পারে কখন? অত বড় নবাবও পারেন না, খানজা খানরাও খান খান হয়ে যান বউ। বউ সবাইকে ধরে শায়েস্তা করে, সেটা পরে নিকুঞ্জ কাকুর সেই এক কথা,
তার আগেই সে শায়েস্তা করার আগেই তাকে শায়েস্তা করতে হয়। প্রথম রাত্রেই বেড়াল মারতে হয়। তা জানো না সেই গল্পটা? না ভাই, যা দিনরাত বেড়ালের ঝগড়া লেগে রয়েছে বাড়িতে, গল্পের বই পড়বার সময় কই আমার। কুঞ্জকাকুর আরেক দিন অনুষ্ঠান। বাংলা শেখা এবং অনেক বাংলা বই পড়া আমাদের স্কুলে একটা বড় অংশ হয়ে উঠেছে। সেই বিষয়টি নিয়ে স্যার একটি ছোট্ট বক্তব্য রাখলেন। এবং বাংলা ভাষার সুবিধাটা হয়েছে পার্টিকুলারলি শিশুদের জন্য অনেকে অনেক গল্প টল্প লিখেছেন। হ্যাঁ, সত্যজিৎ রায় লিখেছেন, প্রফেসর শঙ্কু এবং ফেলুদা, তারপর সমীর গঙ্গোপাধ্যায় কাকাবাবু সমগ্রই আছে 6টা ভলিউম। এছাড়াও সমীর গঙ্গোপাধ্যায় অনেক কিশোর গল্প টল্প লিখেছেন। সমরেশ বসু গোবল বলে চরিত্র লিখেছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় অনেক লিখেছেন। এছাড়াও আরও অনেক লেখক যারা যারা বড়দের জন্য লিখেছেন, তারা সবাই ছোটদের জন্য লিখেছেন। ফলে বাংলা ল্যাঙ্গুয়েজ ওদের ছোটো থেকে শেখানো হচ্ছে এবং বাড়িতে ওদের পড়ার হ্যাবিটটা তৈরি করাবেন। অনেক সময় আমরা জিজ্ঞেস করেন যে বাড়িতে কি করাবো, এটা একটা টপ উত্তর, যে বাড়িতে বহু বই আছে, হ্যাঁ, বাংলা ল্যাঙ্গুয়েজে, এবং পড়তে বলুন। দেখবেন 1 ঘন্টা সময় বাকি থাকবে না, কারণ এত পড়ার আছে যে সেই পড়ে সময় দিলে সমস্ত সময়টাই কেটে যাবে। এই দুটো কন্টেস্ট দিয়েই শেষ হলো আমাদের কন্টেস্ট উইকের দ্বিতীয় দিন।